Hello, my dear friends. Welcome back to another episode of Artistic Foods and Blogs. আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ ইজি পিজি রেসিপি। তার নাম হলো ছাতুর পুরি। চলো দেখা যাক আমাদের কি কি জিনিস লাগবে। এখানে আমি নিয়েছিলাম 3 কাপ মতো আটা। ময়দা আমি এখানে ব্যবহার করিনি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জোয়ান আর নুন, অল্প একটু চিনি আর পরিমাণ মতো তেল। আচ্ছা, ময়ানটা এখানে খুব জরুরি। যে কোনো জিনিসই দেখবে, পরোটা হোক, তুমি পুরি হোক বা লুচি হোক, ময়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক মতো ময়ান না হলে কিন্তু তোমার লুচি বা পুরি ফুলবে না। তো তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টিং টাইম দেবো। বেশি লুজ করে কিন্তু মাখবে না, একটু শক্ত করে মেখো, কেননা উই উইল রেস্ট দ্য ডো। রেস্ট করলে অটোমেটিক এটা একটু সফট হয়ে যাবে। তারপরে অন্যদিকে আমি এখানে একটা প্যান নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো, যার যেটা পছন্দ। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা। এখানে আমি দিয়েছি একটু হিং এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ছাতু। এই যে পুরটা বানাচ্ছি বন্ধুরা, এটা তোমরা অনেক দিন স্টোরও করে রাখতে পারবে ফ্রিজে। তো ধরো কোনো মেহমান আসছে বাড়িতে, তো তুমি এটা আগে থেকে বানিয়ে 2-3 দিন আগে এটাকে স্টোর করে রেখে দিতে পারবে। তো ভুনা হয়ে গেলে ছাতুটা দারুণ একটা গন্ধ বেরোবে। তারপর তোমরা কিন্তু মশলাটা দেবে। এর মধ্যে আমি দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি চাট মশলা, আর একটুখানি ভাজা মশলা, আর লাস্টে আমি এখানে অ্যাড করব একটুখানি গরম মশলা। আর হ্যাঁ, নুন তো একটু দিতে হবেই। নুন ছাড়া তো কোনো খাবারেরই কোনো দাম নেই। হোয়াট এভার। তারপর দেখো আবার একটুখানি ভুনবে, বেশি কিন্তু ভুনতে যেও না, তাহলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে জিনিসটা। তেতো তেতো একটা টেস্ট হয়ে যাবে তোমাদের গোটা পুরিটাতে। তো আরেকটা জিনিস বন্ধু, একটা টিপস দেবো এখানে, প্লিজ এই যেটা তোমরা ভুনবে ছাতুটা, একদম অল্প আছে, একদম অল্প আছে, কেন এটা কিন্তু চট করে জ্বলে যাবে ছাতুটা, তখন কিন্তু আর টেস্টি পুরির পুর হবে না। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আমি পুরিতে পুর ভরবো, তারপরে এগুলোকে আস্তে আস্তে বেলে নেবো। দেখো এখানে অল্প পরিমাণ। ও হ্যাঁ, আরেকটা টিপস, যে যখন তোমরা পুরটা দেবে, একটু শুকনো শুকনো তো ঝরঝরে, একটুখানি তোমরা জল নিয়ে মেখে দিতে পারো কিন্তু। তাহলেও কিন্তু যখন পুরটা ভরবে এদিক ওদিক ছড়াবেও না, আর খুব সুন্দর হয় পুরিটা খেতেও। তো দেখো এভাবে পুরটা ভরে ভালো করে টাইটভাবে সিল করে নেবে, যাতে এদিক ওদিক ফেটে না যায়। আর বেশি করে পুর ভরবে না, বেশি পুর ভরলে কিন্তু ফেটে যাবে পুরিটা। তো দেখো কত সুন্দর তেল দিয়ে আমি এটা বেলে নিলাম। একেবারে বেশি চাপবে না, আস্তে করে এটা কিন্তু বেলতে হবে। আর যেহেতু এটা আটার, তো খুব ইজিলি কিন্তু আমি বেলে ফেলতে পারছি। ময়দা হলে একটুখানি স্ট্রেচি ভাবটা থাকে, বাট আটাতে সেই ভাবটা থাকে না এবং সুন্দরভাবে বেলে ফেলা যায়। তো আমি সমস্ত পুরি বেলে নিয়েছি এবং বেলে নিয়ে এটা আমি গরম তেলে ভেজে নেবো এবং সকলকে খাওয়াবো। তো যতক্ষণ আমি পুরিগুলো বেলছি বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো, পুরো ভিউ করো। আর যদি তোমরা হাফ দেখে বা কিছুক্ষণ দেখে ভিডিও চলে যাও, এতে অনেকটা নেগেটিভ এফেক্ট পড়ে চ্যানেলে। তো এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ইটস আ ভেরি কাইন্ড রিকোয়েস্ট। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। এবং সাবস্ক্রাইব করো যারা আমার নতুন বন্ধু রয়েছো, এবং পুরনো বন্ধুদের আমি জানাচ্ছি থ্যাংক ইউ অ্যাজ অলওয়েজ। তোমরা আমার পাশে রয়েছো প্রথম থেকে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুকেও স্বাগত জানাই আমার চ্যানেলে। অ্যান্ড রিকোয়েস্টও করছি পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকেই, যে কাইন্ডলি তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করো, তাহলে আমরা উৎসাহিত বোধ করব এবং আরও বেশি বেশি করে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও, কমেন্ট করো এবং যদি ভালো লাগে ফ্যামিলিদের সাথেও শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।